আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML লেকচার 1 HTML এবং ওয়েব ডিজাইন। আজকে আমরা প্রথমেই শুধু HTML দেখব, পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল সহ ওয়েব ডিজাইন এবং HTML দেখব। HTML সহজ বিষয়, আমরা সহজভাবেই দেখি। HTML শেখার জন্য প্রথমেই HTML অংশের বিষয়সমূহ কয়েকটি বিষয় জানা লাগবে। এখানে 8টি বিষয় দেওয়া আছে। 8টি বিষয় আমরা জানব। 1. HTML পরিচিতি। 2. HTML বেসিক স্ট্রাকচার। 3. HTML টেক্সট ফরম্যাটিং। 4. HTML লিস্ট। 5. HTML হাইপারলিঙ্ক। 6. HTML ইমেজ। 7. HTML টেবিল। 8. HTML ফর্ম। এই 8টি বিষয় আমাদের জানতে হবে। প্রথমেই আমরা 8টি বিষয় জানব। চলো শুরুতে আমরা দেখে নেই HTML পরিচিতি কী। শুরুতেই 1. HTML পরিচিতি। HTML পরিচিতি আমাদের প্রথমেই জানতে হবে HTML কি, HTML ট্যাগ এলিমেন্ট কি, HTML এর আবিষ্কার, HTML এর সুবিধা ও অসুবিধা, HTML অ্যাট্রিবিউট। এই 5টি বিষয় আমরা জানব। 1. HTML কি? HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি মার্কআপ ভাষা যা কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, যেগুলোর সাহায্যে ওয়েব পেজে বিভিন্ন কিছু তথ্য লেখা, অডিও, ভিডিও, ছবি, লিঙ্ক ইত্যাদি যুক্ত করা যায়। HTML হচ্ছে এক পেজ থেকে আরেকটা পেজ লিঙ্ক আপ করা, বিভিন্ন ছবি বা ছোট ছোট একটি ওয়েবসাইটকে সমন্বয় যুক্ত করা। অনেকগুলো ওয়েবসাইটকে এভাবে এক একটি পেজ, অনেকগুলো পেজকে একসাথে একটি পেজে যুক্ত করা। এখানে ধরো একটি পেজ, দুইটি পেজ, তিনটি এবং এখানে ধরো চারটি পেজ। চারটি পেজ দ্বারা এখানে হবে একটি পেজ, একটি পেজের সাথে চারটি এভাবে লিঙ্ক আপ হবে। এখানে একটি পেজ থাকবে, এখানে একটি, আবার এখানে একটি, অথবা এখানে একটি, এভাবে এভাবে লিঙ্ক আপ হবে, যুক্ত করা। দ্বিতীয়টাতে যাই। 2. HTML ট্যাগ এলিমেন্ট। HTML ট্যাগ কতগুলো কিওয়ার্ড এর সমন্বয়ে গঠিত, যেগুলো কৌণিক বন্ধনী মধ্যে থাকে। কৌণিক বা লেস দেন অথবা গ্রেটার দেন, লেস দেন অথবা গ্রেটার দেন। এগুলো লেস দেন অথবা গ্রেটার দেন, এই চিহ্নকে বলা হয় লেস দেন অথবা গ্রেটার দেন। HTML ট্যাগ এর সাহায্যে ওয়েব পেজে বিভিন্ন লেখা, অডিও, ভিডিও, ছবি, লিঙ্ক ইত্যাদি কিছু যুক্ত করা যায়। উদাহরণ, এখানে একটি পি ট্যাগ আছে, প্যারাগ্রাফ। পি ট্যাগটা বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। আবার S1 হচ্ছে হেডিং ট্যাগ, S2 হচ্ছে হেডিং ট্যাগ। S1 দিলে লেখাটা একটু বড় হবে, S2 দিলে লেখাটা একটু ছোটো হবে, S3 দিলে লেখাটা আরেকটু ছোটো হবে। এগুলো আমরা পরে প্র্যাকটিক্যালি দেখব। পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে দেখো প্রথমেই দেওয়া আছে লেস দেন, এখানে দেওয়া আছে গ্রেটার দেন। পি ট্যাগটি এখানে শুরু হয়েছে, আবার এখানে শেষ হয়েছে। এখানে দেখো পি ট্যাগ শুরু হলো ওপেনিং ট্যাগ, আবার এটা হচ্ছে পি ট্যাগ ক্লোজিং ট্যাগ। এখানে আবার দেখানো হয়েছে S1 দিয়ে। হ্যাঁ, S1 হলো ওপেনিং ট্যাগ, S1 এখানেই ক্লোজিং ট্যাগ। এই পর্যন্ত যা আছে S1 এর ভিতরে এটুকু। হ্যাঁ, এটুকু হচ্ছে S1 এর ভিতরে, আর এটুকু হচ্ছে পি ট্যাগের ভিতরে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে
যা কিছু থাকে তাকে বলা হয় এলিমেন্ট। এখানে দেখো পি ট্যাগের ভিতরে পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, ভিতরে আছে এখানে এলিমেন্ট। এই শব্দ করে বলবো আমরা এলিমেন্ট, যা কিছু থাকবে তাকে বলবো এলিমেন্ট। আর আমরা বিস্তারিত প্র্যাকটিক্যাল ক্লাসে পরবর্তী ক্লাসে দেখব। 3 নম্বরে যাই, HTML এর আবিষ্কার। HTML একটি বহুমুখী ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে HTML এর উন্নত সংস্করণ। 1990 সালে জেনেভার CERN-এ কাজ করার সময় টিম বার্নার্স-লি প্রথম HTML আবিষ্কার করেন। W3C কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML 3.0 প্রকাশিত হয় 1997 সালের জানুয়ারিতে। 4 নম্বরটি আমরা দেখি, HTML এর সুবিধা ও অসুবিধা। HTML এর সুবিধা হচ্ছে HTML এর সুবিধা 1, HTML সহজে ব্যবহার করা যায় এবং HTML দ্বারা তৈরিকৃত পেজ সহজে লোড হয়। 2, কোনো পেজের তথ্যকে যে কোনো স্থানে সরানো যায়। 3, প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে বা সাপোর্ট করে। 4, শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ। HTML অনেকটাই সহজ। 5, পেজের সাইজ কম হওয়ার খরচ কম পড়ে। 6, যে কোনো টেক্সট এডিটরে এডিট করা যায়। HTML যে কোনো টেক্সট নোটপ্যাড প্লাস যে কোনো টেক্সট এডিটরে ব্যবহার করা যায়। 7, HTML সবার জন্য উন্মুক্ত। 8, সহজে আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করা যায়। 9, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট, ASP, JSP প্রভৃতি প্রোগ্রামিং টুল সমর্থন করে। 10, ওয়েব ফর্ম ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়। অসুবিধা, জটিলতার সৃষ্টি করে। 2, HTML স্ট্যাটিক পেজ তৈরি করতে পারে কিন্তু ডাইনামিক পেজের জন্য HTML ব্যবহার করা যায় না। ডাইনামিক পেজ হচ্ছে যেমন ফেসবুক তোমরা ব্যবহার করো, ফেসবুক একজন ইউজার সহজেই লগ ইন করতে পারে, পোস্ট করতে পারতেছে, এটুকু HTML, শুধু HTML দিয়ে এটুকু ডাইনামিক পেজ করা যায় না। 3, সাধারণ ওয়েব পেজ তৈরির জন্য প্রচুর কোড লিখতে হয়। 4, HTML এর নিরাপদ ব্যবস্থা দুর্বল। 5, বেশি কোড লেখার যুক্ত ওয়েব পেজ চালানো বেশিরভাগ জটিলতার সৃষ্টি করে। একটি HTML কোড একটি পেজে অনেকগুলো কোড থাকলে পেজটি লোড হইতে অনেক বা জটিলতা সৃষ্টি হয়। পরবর্তী দেখব আমরা 5, HTML অ্যাট্রিবিউট। HTML অ্যালাইন অ্যাট্রিবিউট। আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে অ্যালাইন বিভিন্নভাবে করা যায়, যেমন লেফট, রাইট অ্যান্ড সেন্টার। ডিফল্ট হিসাবে লেফট অ্যালাইনটি নির্বাচিত থাকে। আমরা যে কোনো কিছু লিখি প্রথমেই লেফটে থেকেই লেখাটি শুরু হয়। এখান থেকে যা কিছু লিখি প্রথমেই লেখাগুলো আমাদের এই লেফটে থাকে, এখানেই লেখাগুলো থাকে। এখানে দেখো এক S2 শুরু, এখান থেকে শুরু, আবার এখানে এটা হচ্ছে এলিমেন্ট, এখানে হচ্ছে S2 শেষ, এখানে হচ্ছে ক্লোজিং। এই যে ভিতরে আছে এটা হচ্ছে অ্যালাইন। এই অ্যালাইন হলো অ্যাট্রিবিউট নাম, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট নাম হচ্ছে অ্যালাইন। আর সেন্টার, এই সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এই সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এই ভ্যালুটা আমার কোথায় থাকবে, এই ভ্যালুটা আমি কোথায় থাকবো, এই যে
এইচএসসি আইসিটি এই ভ্যালুটা আমি এখানে দিয়ে রাখছি। এখানে অ্যালাইন সেন্টার, তাহলে আসবেও এখানে আসবো অ্যালাইন। এখানে আসবে। এখানে দেখো H2 অ্যালাইন, H2 এখানে শুরু হয়েছে, এখানে শুরু, মাঝখানে এখানে অ্যালাইন লেফট, লেফট অ্যালাইন হেডিং, এই হেডিংটা কই আছে? শুরুতে লেফটেই আছে। 2 নাম্বার হচ্ছে অ্যালাইন সেন্টার, সেন্টার হেডিং, সেন্টারটি হয়ে আসছে মাঝখানেই আছে, মাঝখানেই আছে। 3 নাম্বার হচ্ছে অ্যালাইন রাইট, রাইট অ্যালাইন হেডিং, রাইট এই যে এই রাইটটি, এই যে অ্যালাইন রাইট দেওয়ার সাথে সাথেই এখানে অ্যালাইন রাইটে চলে আসছে। অ্যাট্রিবিউট দিয়ে ওয়েব পেজকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যায়। নিচের টেবিলে কিছু অ্যাট্রিবিউট দেওয়া হলো, অনেক HTML ট্যাগ এর সাথে সহজে ব্যবহার করে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যালি দেখব।